আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর 44। ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের সূরা বাকারার 157 নম্বর আয়াতের তেলাওয়াত এবং এর উপরে তরজমা এবং তাদাব্বুর আর তাফাক্কুরের মাধ্যমে আমরা জানবো যে আসলে এই আয়াতটি আমাদের জীবনের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। প্রতিটি আয়াত যেন জীবনের ফোকাস, যদি ওই দৃষ্টিতে দেখা হয়। প্রতিটি আয়াত যেন আমাদেরকে একটা নূতন দ্বার উন্মোচন করে দেয়। করণীয়তা, বর্জনীয়তা, জীবনের হাজারো প্রশ্নের অ্যান্সার, যে সমস্ত বিষয়ে একমাত্র কোরআন হাদিসের কাছে না আসলে ওই প্রশ্নের অ্যান্সার পৃথিবীর অন্য কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো বিজ্ঞান, কোনো কেউই দিতে পারবে না। একমাত্র আল্লাহর কালামই আমাদের ইন্টারনালি এই জাতীয় সমস্যার সমাধানগুলো দিয়েছে। তাহলে শুরু করতেছি ইনশাআল্লাহ এই আয়াতটি, এরপরে আমরা উল্লেখ করব যে আসলে এই আয়াতটি কোন দিকে ইঙ্গিত করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা বাকারা আয়াত নম্বর 157। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ছোট্ট একটি আয়াত, মাত্র কয়েকটি শব্দে গঠিত। এই আয়াতটি মূলত সূরা বাকারার 152 নম্বর আয়াত থেকে 156 নম্বর আয়াত পর্যন্ত যতগুলো আয়াত আছে, যেন সেই আয়াতের দিকে, উলাইকা বলতে ওই আয়াতগুলোর দিকে যেন ইঙ্গিত করা হয়েছে। কারণ এর পূর্বে আয়াতগুলো ছিল, এর ভিতরে যে বিষয়টি সেটি ছিল যে আল্লাহ তাআলা বলেছিলেন পূর্বের আয়াতসমূহে যে আমি মানুষকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দরিদ্রতা দিয়ে, বিভিন্ন রকমের মালের ঘাটতি দিয়ে, এমনকি জানের, মালের, বিভিন্ন দুনিয়াবি লস প্রজেক্টের মাধ্যমে আমি পরীক্ষা করব। এরপরে সেখানে অল্প কিছু ভাবে বলা হয়েছিল যে অবাশির সাবিরিন, যে সুসংবাদ রয়েছে ধৈর্য ধারণকারীদের মধ্যে। এরপরে শুরু হয়েছিল যে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে মৃত্যু বলো না, কারণ তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। এরপরে বলা হয়েছিল যে মুমিনদের একটা চরিত্র হলো, কমন একটা চরিত্র হলো যে যত যত বিপদ আপদ, দুঃখ দুর্দশা, হতাশা, লাঞ্ছনা বঞ্চনা ইত্যাদি যাই কিছু আসুক না কেন, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব। সব আয়াতগুলোর তর্জমা শেষে যেন এই আয়াতটি 157 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। উলাইকা তাদের উপরে, কাদের উপরে? যা পূর্বে বলা হয়েছে যে দুঃখ দুর্দশায়, হতাশায় যারা স্টিল থাকে। এই আয়াতটি আমার কাছে মনে হচ্ছে এরকমের যে একটা বিশেষ কোর্স করানো হয়েছে। কোর্স করানোর পরে পরীক্ষা যারা পাশ করেছে এদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তারা কারা কারা সার্টিফিকেট পাচ্ছে? মানে ধৈর্যের একটা ডিপ্লোমা, ধৈর্যের ডিপ্লোমায় যারা পাশ করেছে এদেরকে এখন সার্টিফিকেট দেওয়া হবে। সেই আয়াতটি যেন এই আয়াত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। উলাইকা তাদের উপরে, উলাইকা মানে তাদের, কাদের? ওই সমস্ত লোকদের, আলাইহিম তাদের উপরে, যারা এই জাতীয় কর্মকাণ্ড করেছে, কি বিপদে ধৈর্য ধারণ করেছে। সালাওয়াতুম তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সম্মান, অনুগ্রহ, বরকত, দোয়া,
ব্লেসিংস যা কিছু আছে, এই জাতীয় যত রিগার্ডিং ওয়ার্ডগুলো আছে সবগুলো আল্লাহ যেন সালাওয়াত দ্বারা বোঝানো হয়েছে। সালাওয়াতের ব্যাখ্যা দিলে হয়রান হয়ে যেতে হবে। সালাওয়াত এটি একটা বহুবচক, কোরআন কারিমে বহু ব্যবহৃত। এটা আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা জানি যে এগুলো ব্যবহার করা হয়েছে। আর এখন সেই একই শব্দ আনা হয়েছে কাদেরকে? উলাইকা, ওই লোকদের যারা পূর্বের আয়াতের সাথে কাজগুলো করেছে। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এবং তাদের পালনকর্তার পক্ষ থেকেও অনুগ্রহ, রহমত। এলো দ্বিতীয় কোয়ালিটি। তৃতীয় হলো উলাইকা হুমুল উলাইকা, এবং ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ আরো বলতেছেন হুমুল মুহতাদুন, এরাই তো আসলে সঠিক পথে নির্দেশিত, পথ প্রদর্শিতগণ। এই আয়াতের ভিতরে তিনটি লেয়ার আছে। উলাইকা দ্বারা পূর্বের আয়াতের দিকে আমরা যদি ইঙ্গিত করি, যেখানে বলা হয়েছে যে অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা বিপদ আপদ আসলেও মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, বাস আমি রিওয়ার্ড পাবো। ওই কোয়ালিটির দিকে উলাইকা বলে বোঝানো হয়েছে। ওই কাজ যারা করতে পারবে, সালাওয়াত, এরা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহশীল বান্দা, নম্বর 1 কোয়ালিটি। এরপরে দ্বিতীয় কোয়ালিটি, তাদের উপরে আল্লাহ বিশেষ মেহেরবান হবেন। পরকালে দুনিয়াতে আল্লাহ বিশেষ মেহেরবান মানে বিশেষ মেহমানের তালিকা, এরা ভিআইপি পারসন। থার্ড, উলাইকা হুমুল মুহতাদুন, এরা সত্যিকার অর্থে এরা যেন হেদায়েত পেয়েছে। তাহলে যারা দুর্ভোগে দুঃখে দুর্দশায় যারা পড়তে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে সব মেনে নেয় এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, এদের জন্য বরকত, প্রশান্তি, রহমত, মেহেরবান, এবং তাদেরকে বলা হয়েছে যে উলাইকা হুমুল মুহতাদুন, এক্স্যাক্টলি রাইটলি গাইডেড তাদেরকে যেন করা হয়েছে, তারা রাইট গাইডের উপরে আছে। উলাইকা হুমুল মুহতাদুনের অর্থ করলাম আমি। তাহলে সালাওয়াত মানে আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর বিশেষ ক্ষমা, আল্লাহর বিশেষ বরকত, দুনিয়া এবং আখেরাতে তাদের বিশেষ স্পেশাল বান্দা। এই যে কোয়ালিটি, মানুষ বিভিন্ন ভিআইপি কোয়ালিটি, কর্মচারী প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এরকমের সরকারি কর্মকর্তাদের মধ্যে ভাগ আছে। প্রথম শ্রেণী গেজেট অফিসার, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এই যে কোয়ালিটি মানুষ ভাগ করে, এখানে আল্লাহ তাআলাও কোয়ালিটি ভাগ করেছেন, যে কিয়ামতের দিন কিছু ব্যক্তিদেরকে দেখা যাবে যে ভিআইপি জোনে তারা আছেন। এরা কারাই? যে উলাইকা আলাইহিম সালাওয়াত, বিশেষ সুবিধা, বিশেষ পুরস্কার, বিশেষ অনুগ্রহ, এলো উলাইকার দিকে ইঙ্গিত করেছে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এজন্য নবীজি বলেছেন যে এই মুমিনদের জীবনটা মানে খুবই ওয়ান্ডারফুল। হাউ ওয়ান্ডারফুল! কারণ কি? কেন তারা? এই কারণে যে তারা সব সময় আজাবাল লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তাদের লাইফ ওয়ান্ডারফুল এই কারণে যে তারা সব সময়, তারা যে বিশ্বাস রাখে, বিশ্বাসের জায়গাটা, মানে তারা যে বিলিভার, এটার জায়গাটা অনেক কঠিন। জানে যে এই বিপদ আপদ, কষ্ট, দুঃখ, দুর্দশাই আছেই, থাকবে না, কতদিন থাকবে? মরণ পর্যন্ত থাকবে। তো মরণ পর্যন্ত যদি যেতে পারি কোনো মতে টেনে টুনে, এজন্য নবীজি বলেছেন ইন্না সাবরু ইনদা সাদমাতিল উলা। মানে সবর হলো প্রকৃত ধৈর্য, তো ওটা যে প্রথম আঘাতেই বুঝে ফেলেছে, প্রথম আঘাতেই কোয়াইট, প্রথম আঘাতেই চিৎকার নয়, চিল্লাচিল্লি নয়, বরং ধারণ করে ফেলেছে, চোখ দিয়ে পানি পড়ুক, সাজদায় গিয়েছে। মানে এই হাদিসটির ব্যাখ্যা হলো যে সে মানে ধৈর্যটা প্রথমেই ধরে ফেলেছে। এমন নয় যে 14 গোষ্ঠী গালাগালি করার পরে কান্নাকাটি করে বুক থাপড়িয়ে মাথার চুল ছিঁড়ে তারপরে গেল রে নিল রে, কোথায় গেল রে, বিভিন্ন রকমের কান্নাকাটি 2-5 দিন, তুমুল কাণ্ড কারখানা করার পর এরপরে কোয়াইট না, এটাকে ধৈর্য বলে না। ধৈর্য হলো ইন্না সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রকৃত ধৈর্য প্রথম যখন আঘাত এসেছে তখনই মুখ দিয়ে বের হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হ্যাঁ, কারো আল্লাহ মাফ করুক, এরকম কোনো পরীক্ষায় যদি কেউ গ্রেফতার হয়, যে স্বামী, ছেলে, মেয়ে, ঘরবাড়ি আগুন, কত রকমের বড় বড় কিছু ঘটে যেতে পারে। তো এই ক্ষেত্রে চিৎকার চিল্লাচিল্লি নয়, বরং যে বাস তাকদীরকে মেনে নেওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, সাজদায় পড়ে যাওয়া, আলহামদুলিল্লাহ বলা, যে আল্লাহ তকদিরকে মেনে নিয়েছি বাস। তো এটা হলো এই এই আয়াতটি মূলত আসলে ওই বিষয়ের। এছাড়া তো আরো হাদিস, তো অসংখ্য অগণিত হাদিস আছে, যে কেউ যদি কোনো তার প্রিয়জনকে হারায়, আল্লাহর উদ্দেশ্যে সে ধৈর্য ধারণ করে, দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত, এই এর কারণে আল্লাহ তাআলা তাকে বাইতুল হামদ, প্রশংসার একটা ঘর দিবেন, যেটা জান্নাতে। তো এখন এখানে আমরা মূলত এই আয়াত থেকে আমাদের মূল বিষয়টা কি, যে আমরা বিপদ আপদে আমরা আসলে কিভাবে এই আয়াতের সার্টিফিকেট লাভ করতে পারি, সেটা হলো যে বিপদ যতই আসুক না কেন, হৃদয়কে এই সান্ত্বনা দেওয়া, যে এই ধৈর্যের সাথে, এই কষ্টের সাথে আল্লাহ আমাকে, মানে রেগে না যাওয়া, গুনাহে লিপ্ত না হওয়া। মনে রাখতে হবে এটা আল্লাহর, এটি পরীক্ষায় পড়া। কষ্ট যখন আসে মনে করতে হবে এটা আমার পরীক্ষায় পড়েছি আমি। ধৈর্যই আমার ডিপ্লোমা। আমার ডিপ্লোমাটা কি? আমাকে এই কাজে ডিপ্লোমা আনতে হবে। ডিপ্লোমা হলো ধৈর্যই হলো ডিপ্লোমা। এরপরে আল্লাহর এই যখন ধৈর্য ডিপ্লোমা হবে, তখন আল্লাহর রহমত ওই ধৈর্যকে পুরস্কৃত করবেন। এই পুরস্কৃত কথা এখানে এই আয়াতের মধ্যে আছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। হে হেদায়েত প্রাপ্ত, সুবহানাল্লাহ, হেদায়েত প্রাপ্ত। সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ তাআলা। মানসিক মানসিক বিষয়গুলো বলেন, অথবা আর্থিক লোকসান দেখে মানসিকভাবে বিপর্যস্ত আমরা স্বাভাবিক হয়ে যেতে পারি। মানুষ, রক্ত মাংসে মানুষ কষ্ট পেতে পারি, কিন্তু ধৈর্য ধারণ করে কোরআন তেলাওয়াতে, নামাজে পরিশ্রম বাড়িয়ে আবার আল্লাহর রহমত আবার পুনরায় এনে দিবে। এমনকি কেউ যদি তার মা বাবাকে হারায় বা নিজের প্রিয়জন কাউকে হারায়, ধৈর্য, ইন্না লিল্লাহ, হ্যাঁ, মানসিকভাবে মেনে নিতে হবে যে এটা হওয়ার, এটা হয়ে যেতে পারে। বিজ্ঞান এটা বলে যে মানুষ যখন, বিজ্ঞানের ছোঁয়া এখানে আছে, যে দেহের ইমিউন সিস্টেমে যে কষ্টের বিপরীতে যে তাকে আরো দুর্বল করতো, কিন্তু এই মন মানসিকতা তাকে শান্ত করবে, তাকে আরো নূতন করে তার একটা স্ট্রেস বাড়াবে। এই যে রিল্যাক্স মুড, কারণ সে একটা জিনিসকে রেসপন্স করাটা, দুঃখ দুর্দশা আমরা কেউ চাই না, বাট যখন এসে গেছে এবার আমি রেসপন্স করেছি। ওই যে আরবি কবির মতন, যে আয়নায় চেহারা দেখে হাসতেছে, স্ত্রী জিজ্ঞেস করতেছে হাসো কেন? হাসতেছে এই কারণে যেই মেহমানকে ঠেকানো যাবে না সেই মেহমানকে দেখতেছি। তার মানে হলো চুল দাড়ি সাদা হয়ে গেছে, বৃদ্ধাপনতা এসে গেছে। সুতরাং এটা এমন এক মেহমান যে পৃথিবীর কোনো কোনো এই মেহমানকে কেউ ঠেকাতে পারে না। তো ঠেকাতেই যেহেতু পারবো না, আহলান ওয়া সাহলান, মারহাবান, ওয়েলকাম, এই কারণে হাসতেছি। তার মানে কি? আপনি রেসপন্স করেছেন। রেসপন্স করার কারণে আপনার শরীর, আপনার মন, হ্যাঁ, তাহলে স্ট্রেস ম্যানেজমেন্টকে আপনি রিকভারি করতে পেরেছেন, এটা বহুত বড় একটা বিষয়, এটা এই আয়াতের মধ্যে আছে। তাহলে এই আয়াতের চূড়ান্ত শিক্ষা হলো যে ধৈর্য হলো পরীক্ষা নিরীক্ষা যদি আল্লাহর পক্ষ থেকে আসে, সবর ইমানের দৃষ্টান্ত। যদি পাশ করতে পারি তাহলে এবার আসবে এই আয়াতের মধ্যে সালাওয়াত। সালাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে স্পেশালিটি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এরপরে উলাইকা হুমুল মুহতাদুন। তিনটি জিনিস আছে এখানে, এই আয়াতের সাথে তিনটি জিনিস আছে। তাহলে আমরা বলবো যে এই আয়াতের শিক্ষণীয় কি আসলে, যখন কষ্ট আসে এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা টেস্ট আসে, টেস্ট। আর সেই পরীক্ষায় সেই উত্তীর্ণ সনদই হলো ডিপ্লোমা। কোর্সের নাম সবর। ডিপ্লোমা নিতে হলে ধৈর্য ধারণ করতে হবে, যে আমার ধৈর্যটাই ডিপ্লোমা। কোয়াইট, হাসি মুখে কোয়াইট, মনে মনে কাঁদলেও হয়তোবা চোখের পানি জায়নামাজে যাবে, মানুষের সাথে নয়, এটাই ডিপ্লোমা। এই কোর্সটাই হলো একটু ভিন্ন টাইপের কোর্স। তার মানে মনে করতে হবে কষ্ট যখন আসে, ধৈর্যই হলো ডিপ্লোমা। কষ্ট আসা মানে আল্লাহ তোমাকে লক্ষ্য করতেছেন। আল্লাহ কাউকে অকারণে পরীক্ষা করেন না, এটা মনে রাখবেন। এবং এই জাতীয় কোর্সগুলো মুমিনদের বেশি আসে। আপনার চোখের সামনে বেঈমান দেখবেন, সালাতও আদায় করে না, চেহারাও সুন্দর, রোগ ব্যাধিও নাই,
55 হয়ে গেছে, কোনো শরীরে রোগ নেই, এখনো এখনো বলতে গেলে ড্রিঙ্ক করে, এখনো 80 কেজি টানতে পারে, এখনো পরিশ্রম করে, এখনো এগুলো আমাদের আই ওয়াশ হয়। তো আল্লাহ তাআলা ওদেরকে পরীক্ষা করবেন না, এটা স্বাভাবিক। কেন পরীক্ষা করবেন না? নবীজি বলেছেন, আমি এই কথা বানিয়ে বলিনি। ইযা আহাব্বাল্লাহু কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন দেন তাকে পরীক্ষা করেন। পরীক্ষা আমরা কেউ চাই না, বাট আল্লাহ ভালোবাসতে চান। আল্লাহর ভালোবাসার অফার মানে আপনাকে টাকা পয়সায় জিতিয়ে দেওয়া না। হ্যাঁ, বরং আল্লাহর পরীক্ষা হলো যে ইবতালাহুম, পরীক্ষার মধ্যে। পরীক্ষাটা কখনো শাস্তি নয়। যদি আপনি বলেন পরীক্ষা শাস্তি, তাহলে এই শাস্তিতে তো সমস্ত নবীদের কষ্টের বিষয়গুলো আমরা জানি। সমস্ত নবীরা, এমন কোন নবী নেই আসলে এটা শাস্তি না, এটা হলো বিশেষ নজরদারি। বিশেষ নজরদারি যাতে করে আপনি সালাতে, সিয়ামে, জাকাতে, দানে, দোয়ায়, প্রার্থনায় আপনি আরো বিশ্বাসী হন, আরো ইমানদার হন। মনের ভিতরে মনের ভিতরে আপনার যে ঝড় তুফান বইতেছে, কেউ দেখার প্রয়োজনীয়তা নেই, রব্বে কারিম দেখতেছেন। এই জন্য আমি একটা কথা বলেছি, ধৈর্যই হলো আমাদের ডিপ্লোমা। একজন ছাত্র যখন কঠিন পরীক্ষায় পাশ করে, তার হাতে একটা সার্টিফিকেট আসে। বিশ্বাসী যখন, ইমানদার যখন কষ্টে ধৈর্য ধারণ করবে, তার হাতে 3টি সার্টিফিকেট আসবে, 3টি সার্টিফিকেট। প্রথম সার্টিফিকেটের নাম হলো সলাওয়াত। এই আয়াতের দিকে তাকান, উলাইকা সলাওয়াত, উলাইকা আলাইহিম সলাওয়াত। ফার্স্ট সার্টিফিকেটের নাম হলো সলাওয়াত, মানে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে দয়া, স্পেশাল অনুগ্রহ, স্পেশাল বরকত। দ্বিতীয় সার্টিফিকেটের নাম হলো সলাওয়াত আলাইহিম ওয়া রাহমাহ, পরম অনুগ্রহ, রবের খুব কাছাকাছি। হ্যাঁ, এগুলো কোনো সাধারণ পুরস্কার নয় ভাই, এগুলো এমন দয়া যা আল্লাহ খুব কম লোককেই দেন, কম লোককেই এগুলো, কম লোকেরা লাভ করেছে। থার্ড সার্টিফিকেট হলো হুমুল মুহতাদুন, এরা ধৈর্যপ্রাপ্ত। ধৈর্যের ডিপ্লোমা শেষে এবার এসেছে কি? গাইডেন্স এসেছে, সনদ, সার্টিফিকেট এসেছে। সেই সনদটার নাম কি? মুহতাদুন, হেদায়েত। হেদায়েতের চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই নেই। নবীর চাচা আবু 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 তালেব, আরবি, দেখতে লাল সুন্দর। হ্যাঁ, আবু আব্দুল মোত্তালেবকে তো দেখে বাদশাহ আব্রাহাই দাঁড়িয়ে গিয়েছিল, যে দেখেই দাঁড়িয়ে গিয়েছিল, দেখতেই নেতার মতন, যেমন উঁচু তেমন লম্বা, তেমন সুন্দর চেহারা, তেমন তার ঢক, তেমন তার আলতো রং, তেমন তার মুখয়ব। দেখেই আব্রাহা দাঁড়িয়ে গিয়েছিল যে হ্যাঁ, আসলে তো নেতার মতন দেখতে। দুঃখের বিষয় হলো, নেতা তো ছিল আরবের, সবাই এক বাক্যে মেনে নিয়েছিল, কিন্তু ইমান নসিব হয় না, হেদায়েত পায় না, কোথায় আছে? জাহান্নামে। অন্যদিকে বেলালে হাবশি, দেখতে নেতা নয়, হ্যাঁ, আমি যদি না বাড়িয়ে বলি, যেহেতু তিনি গোলাম ছিলেন, রিয়েলি গোলাম ছিলেন, বাবা মাও গোলাম ছিল, ঠোঁট মোটা ছিল, চোখ ছোট ছিল, সৌন্দর্যের কোনো মাপকাঠি ছিল না, কারণ ছিলেন তিনি হাবশি। হাবশি, কালো ছিলেন, গোলাম ছিলেন, শারীরিক ঢক, অবয়ব, ফিজিক্যাল দেখতে কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু হেদায়েত প্রাপ্ত ছিলেন, হেদায়েত ছিল। তিনি ওই আবু তালেবের মতন আরবি নন, আজমি, অনারব। কোথায়? হাবাসা। তার মতন লাল সুন্দর নয়, কালো, ব্ল্যাক, কৃষ্ণাঙ্গ, নট শ্বেতাঙ্গ, কিন্তু হেদায়েত পেয়েছেন। নবীজি বলেছেন, বেলাল, মেরাজ রজনীতে গিয়ে দেখলাম যে কে যেন সামনে হাঁটে, জিজ্ঞেস করলাম যে কার জুতার আওয়াজ আসতেছে। জিবরাইল আমিন বলল যে ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার বেলাল। বেলাল তখনও মারা যায়নি। সর্বশেষ আমরা বলবো যে কষ্ট আমাদেরকে উন্নত করবে, ধ্বংস করবে না। যেভাবে আগুনে স্বর্ণ দিয়ে, স্বর্ণ যে পরিষ্কার করে আপনারা জানেন, মেয়েরা জানার কথা যে আগুন স্বর্ণ পরিষ্কার করে কি দিয়ে? আগুন দিয়ে। আগুনের মাধ্যমে স্বর্ণ বিশুদ্ধ হয়। সুতরাং এই জাতীয় পরীক্ষা যদি আসে, সেগুলো বিশ্বাসে আরো পবিত্র হয়।
যেভাবে কঠিন প্রশিক্ষণে সেনা শক্তিশালী হয়, প্রশিক্ষণের মাধ্যমে একজন মুমিনকে আল্লাহ আরো দৃঢ় করেন। সুতরাং কষ্টের মধ্যে তিনটি সুসংবাদ বলে আজকে আলোচনা শেষ করব। আল্লাহর সালাওয়াত, আল্লাহর রহমত, এরপরে আল্লাহর হেদায়াত। এই তিনটি একই জিনিস। হ্যাঁ, ধৈর্য মানে হতাশ না হওয়া, ধৈর্য মানে পাপের দিকে ছুটে না যাওয়া, ধৈর্য মানে আল্লাহ আছেন এটা মনে গেঁথে রাখা। সুতরাং চোখ ভিজতে পারে, হৃদয় কাঁদতে পারে, কিন্তু মুখ দিয়ে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসবে দোয়ার পর আল্লাহুম্মা আজিনা ফি মুসিবাতিনা বা আল্লাহুম্মা আজিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। সুতরাং কষ্ট কখনো স্থায়ী হবে না। কষ্টের রাত যদিও গভীর মনে হয় বা দেরি মনে হয়, লম্বা মনে হয়, আসলে এই অন্ধকার তিমির রাতের পরে আসবে একটা ঝলমলে একটা সূর্যের উদয়ন। আর সেই সূর্যের উদয়নের মাধ্যমে গোটা পৃথিবী আলোকিত হবে। সুতরাং কষ্ট কখনো স্থায়ী নয়, ধৈর্যই সুন্দর পরিণতি হবে। আল্লাহ বহু জায়গাতে বলেছেন ইন্নামা আল উসরি ইউসরা, শুনে রাখো কষ্টের সাথেই আছে স্বস্তি। এটা প্রতিশ্রুতি বিষয়। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষে। এটা নিশ্চয়তা, এটা আল্লাহর ভাষা, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর ভাষা। এ কোনো ডক্টরের সার্টিফিকেট, প্রেসক্রিপশন নয়। এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ, হাদা কালামুল্লাহ। এটা কোরআন, এটা কোরআনুল মাজিদ। কোরআনুল মাজিদ থেকে আমরা পেয়েছি। কষ্ট যখন আসে মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি, তোমাকে নির্বাচন করেছেন। ইউ আর সিলেক্টেড পারসন। সো প্রতিটি সেজদায় যাও, প্রতিটি হাত উঠাও, কান্না করো। হৃদয় হৃদয়ের কম্পনগুলো তোমার পরকালের জন্য জমা হবে, চিৎকার করা নয়। হ্যাঁ, ধৈর্য মানে আল্লাহকে না হারানো, এরকমের নয়। ধৈর্য মানে আল্লাহকে আরো দৃঢ় বিশ্বাসে ধরে ধরে রাখা, রহমতের দরজা খুলবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন, আমাদের হৃদয়ে প্রশান্তি দেন, আমাদেরকে শান্তি দেন, আমাদেরকে সালাওয়াত দেন, আমাদেরকে রহমত দেন, আমাদেরকে হেদায়েতের মাধ্যমে ধন্য করেন। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা পরীক্ষায়, ওই রকমের পরীক্ষা যদি কোনো গ্রেফতার হয়ে যাই, তাহলে আপনি পাশ করিয়ে নিয়েন হে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আজকের এই পর্বটি এখানেই শেষ করতেছি। হাদা মিন্নি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।